কি দেখছো? দিব দিলাম। কি মামি কি দেখছো? তুমি আবার এখান থেকে ফুল ছিঁড়ে ফেলে দিচ্ছ। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ সকাল সকাল ইউকি বাবা একটু বাইরে গেল এক ভাইয়ের সঙ্গে গাড়ি দেখতে, পছন্দ হলে কিনে ফেলবে। সে ভুলে গিয়েছিল ব্যাগ আর হেলমেট নিতে, কারণ বাইকে যাবে, তো ওই ভাইয়েরও তো হেলমেট দরকার, এই কারণে 2টা হেলমেট নিয়ে যেতে হবে। কিন্তু সে ভুলে যাওয়ার কারণে পরে ফোন করে বলছে নিচ থেকে। তারপর আমি বারান্দা দিয়ে নিচে ফেলে দিলাম। বারান্দা থেকে এসে ডিশওয়াশারের ভেতরে যে থালাবাটিগুলো ছিল পরিষ্কার করা সেগুলো বের করে নিলাম। তারপর অপরিষ্কার থালাবাটিগুলো ভেতরে দিলাম পরিষ্কার করতে। ইউকি বাবু মোজা পরার জন্য জেদ ধরে ওখানে বসে আছে। একটা তো পরছো, আরেকটা পরো, সুন্দর করে পরো। হ্যাঁ তো বাবু পারে তো। তারপর এলাম রান্না করতে। জাপানে আগামীকাল ঈদ, বাংলাদেশেও আগামীকাল, তাছাড়া বিভিন্ন দেশে আগামীকাল ঈদ হবে একসঙ্গে। যদিও জাপানে ঈদ বলতে ওরকম কিছুই নেই, তারপরও যদি সকালে ঈদের নামাজ পড়তে যায় সবাই, তাহলে একটু ঈদ ঈদ মনে হয়। কিন্তু এবার যেহেতু অফিস ডেতে ঈদ পড়েছে, এ কারণে কেউ মনে হয় নামাজ পড়তে যেতে পারবে না। রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে একটু আলু কেটে নিচ্ছি, একদম কুচি কুচি করে। এরকম আলু ভাজি খেতে আমার খুবই ভালো লাগে, তাছাড়া ইউকি বাবু পছন্দ করে, এই কারণে করছি। কুচি কুচি করে কাটতে খুব বেশি সময় লাগে না, আমার অভ্যাস হয়ে গিয়েছে, মাঝে মাঝে আমি এভাবে কাটি। আমি রান্না করছি আর ইউকি বাবু স্টিকার নিয়ে তার গরুকে লাগিয়ে কি অবস্থা করেছে, পুরো গরুর মাথায় স্টিকার। এরপর কি যেন করছে, কি করছো? এরপর গরুকে রাখছে বইয়ের উপর রেখে টানাটানির চেষ্টা করছে। গরু না কুকুর? আলুগুলো কাটা শেষ করে ভালো করে পরিষ্কার করে এরপর ভাজি করে নিচ্ছি। এরকম আলু ভাজি পোলাও, ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে অনেক মজা লাগে। একটু গরুর মাংস ছিল, সেটা প্রেসার কুকারে বসিয়ে দিয়ে এরপর ভুঁড়ি কেটে নিচ্ছি। ভুঁড়ি কেটে পরিষ্কার করে সে একই প্রেসার কুকারে দিয়েছি, মাংসটা ঢেলে নিয়েছি। মাংসটা যে পাত্রে বাগার দিয়ে নিয়েছি সে একই পাত্রে না ধুয়ে ভুঁড়িটাকেও বাগার দিয়ে নিব। এ কারণে এখানে আস্ত জিরা আর আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর ভুঁড়িটাকে ঢেলে দিচ্ছি। ভুঁড়িটা অনেক দিনের ছিল, রান্না করছি করে করা হয় না, কারণ ভুঁড়ি কেটে পরিষ্কার করতে অনেক সময় লাগে। ভুঁড়িটা রান্না করা থাকলে একটু সুবিধা হবে, রান্না করার ঝামেলা কমবে। আগামীকাল ঈদ, অনেক কিছু মনে পড়ছে আগের কথাগুলো। আগে আমরা কত মজা করতাম, সারা রাত মেহেদি দিতাম, রাতে ঘুম আর আসতো না। সবাই একসঙ্গে মেহেদি দিয়ে রাতে আমাদের বাসায় থাকতো, এটা যে কি মজার ছিল তা আসলে বলে বোঝানো যাবে না। তারপর আগে ঈদের ড্রেস নিয়ে একটা আনন্দ ছিল, অনেক রকম চিন্তা ভাবনা ছিল, এখন সেটাও নেই। আর কোরবানির কথা তো বাদই দিলাম, যেহেতু দেশের বাহিরে। যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে ঈদের আনন্দগুলো শেষ হয়ে যাচ্ছে। ইউকি বাবুকে খুশি করার জন্য একটু মেহেদি দিয়ে দিচ্ছি, সে খুবই খুশি, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আর অনেক মনোযোগ দিয়ে দেখছে যে আমি কিভাবে কি ডিজাইন করছি। বাবুকে মেহেদি দিয়ে দিচ্ছি, আর মনে পড়ছে আমাদের গ্রামের বাবুগুলোর কথা, যাদেরকে আমি মেহেদি দিয়ে দিতাম। তাদের সঙ্গে আমি সবসময় খেলাধুলা করতাম, পিকনিক করতাম, খুবই মজা হতো। যাই হোক, সেসব দিন তো আর ফিরে আসবে না, তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি। আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মুবারক, আল্লাহ হাফিজ।